দেখেন এখানে কি বলছে। ফ্রিহ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র বা রিটেন ইংলিশের অধিকাংশ প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকেই বাই এর ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে, বিশেষ করে ফ্রিহ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার তুলনামূলক বেশি। মূলত যে সেন্টেন্সের সাবজেক্ট অনুপস্থিত, সেক্ষেত্রে বাই ব্যবহার হয় না। যেমন, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম, দের ইজ নো ইউজ অফ বাই হিয়ার। এখানে কে তৈরি করেছে তার উল্লেখ নেই, এজন্য বাই এর ব্যবহার হয়নি। রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। অর্থাৎ কাজটা যার দ্বারা হয়েছে তাকে মেনশন করা আছে এখানে, কিন্তু তাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। প্রায়োরিটিটা কাকে দেওয়া হচ্ছে? রিপোর্টকে। রিপোর্ট হয়েছে কিনা এইটাই মূল বিষয়, কে করলো না করলো এটা দরকার না। অর্থাৎ প্যাসিভ মানে অবজেক্টকে ফোকাস করতে হয়, কর্মকে জোর দিতে হয়, নট কর্তা। বাইয়ের ব্যবহার থাকতে পারে, লাস্টে থাকে। তো ডিরেক্ট প্যাসিভে সেটা তেমন হয় না। আমি সেটা কি করব, স্কিপ করব, যেটা আমি গত ক্লাসেই বলছিলাম। দেখেন এখানে একটি বাক্য দেওয়া আছে, মে মাসের প্রথম দিন, এরকম, মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস পালন করা হয়। দ্য ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভড অ্যাজ মে ডে অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এই যে ইজ অবজার্ভড, ইজ প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এম ইজ আর প্লাস ভিপিপি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল সাবজেক্টের পর। সাবজেক্টটা কি ধরনের সাবজেক্ট? ইনঅ্যাক্টিভ, মানে সেটা কোনো একটা অবজেক্ট হবে, কর্ম। দেন এই ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব এম ইজ আর, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ভি থ্রি। প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়। অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতি বছর হয়, এজন্য এখানে লেখা আছে দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হিয়ার ইন এভরি ইয়ার। দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হিয়ার ইন এভরি ইয়ার। সো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কেমন? যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, am is are being plus v3, past continuous, was were being plus v3, future continuous, will be being plus v3। অর্থাৎ আমাদের যে অক্সিলারি ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে থাকে সেগুলোই থাকবে, এক্সট্রা একটি ওয়ার্ড যুক্ত হবে, বিইআইএনজি, বিং, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে, দ্য স্টুডেন্টস আর বিং টট ইংলিশ। টট কেন? টিইএসিএইচ, টিস, মানে শেখানো, এর ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল হচ্ছে টট। দ্য স্টুডেন্টস আর বিং টট ইংলিশ। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এটা আমি একটু ঢেকে দেই, তাহলে আপনাদের এটা চিন্তা করার ক্ষমতা, অনুধাবন করার ক্ষমতা বাড়বে। দেখেন এই যে বাক্যটা, আপনি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন? এই ধরনের বড় বাক্য দেখলে আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা সাবজেক্ট হবে, কোনটা ভার্ব হবে, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, কিভাবে বসাবো। এই ধরনের প্রবলেম আমাদের ভিতরেই সৃষ্টি হয়, ক্রিয়েট হয়, রাইট? তো মনে রাখবেন, প্রত্যেকটি বাংলা বাক্যের এক নম্বর পয়েন্ট আমার, প্রত্যেকটি বাংলা বাক্যের লাস্টে ভার্ব থাকে। প্রত্যেকটি বাক্যে, সেটা অ্যাক্টিভ হোক বা প্যাসিভ, ভার্ব সর্বদা শেষে থাকে একটা বাক্যের, বাংলাতে। যেমন এই বাক্যে ভার্ব হচ্ছে দেওয়া হচ্ছিল, এই কথাটা, এই ভার্বটা দেখে টেন্স আইডেন্টিফাই করা শিখতে হবে আপনাকে, যেটা কোন টেন্স। কোনো কিছু হয়, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। কোনো কিছু হচ্ছে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস।
কোনো কিছু হয়েছে সেটা প্রেজেন্ট পারফেক্ট, কোনো কিছু হবে সেটা ফিউচার ইনডিফিনিট, কোনো কিছু হতে থাকবে সেটা ফিউচার কন্টিনিউয়াস, কোনো কিছু হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিট, কোনো কিছু হচ্ছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি, ফর্ম কি, সেটা আমাকে এখানে বসাতে হবে। এইটা যে কারেক্ট ওয়েতে বসাতে পারে, মানে বাংলা বাক্যের লাস্টে ভার্ব থাকে, সেই ভার্বটা দেখে যদি কেউ টেন্স আইডেন্টিফাই করতে পারে এবং সেই অনুযায়ী সঠিক ফর্মটা বাক্যে ব্যবহার করতে পারে ইংলিশে সাবজেক্টের পরে, তাহলে তার সেন্টেন্স কারেক্ট। এক্সটেনশনে যা হয় হোক, ভুল হলেও সেটা মেজর কোনো মিস্টেক না। সাবজেক্ট আর ভার্ব যদি ঠিক থাকে, সেন্টেন্স অটোমেটিক্যালি তার মিনিং দিয়ে দেয়। বাট ভার্বের জায়গাটা যদি ভুল হয়, তাহলে সম্পূর্ণ সেন্টেন্সের অর্থটাই ভুল হয়। এখন সাবজেক্ট কি? দেখেন, প্যাসিভ রিলেটেড বাক্যে সাবজেক্ট পাওয়ার জন্য ভার্বকে প্রশ্ন করতে হবে হোয়াট এবং হুম দিয়ে। মানে অবজেক্টে মূলত সাবজেক্টে আসে। অনেকেই মনে করে একটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডই সাবজেক্ট, যেমন এই স্বাধীনতা দিবস, অনেকে এটাই প্রথমে লিখবে, বাট না, প্যাসিভ রিলেটেড বাক্যে এরকম না। এই দেওয়া হচ্ছিলটাকে কোশ্চেন করতে হবে আপনার, যে কি দেওয়া হচ্ছিল আর কাকে দেওয়া হচ্ছিল। উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীকে, আর হচ্ছে গার্ড অফ অনার। অর্থাৎ অবজেক্ট দুই প্রকার, একটাকে বলা হয় ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট, ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। হুম দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। তাহলে একটা বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে, দুটো থাকতে পারে, এই বাক্যে দুটোই আছে। হুম কাকে দেওয়া হচ্ছিল, প্রধানমন্ত্রীকে। হোয়াট কি দেওয়া হচ্ছিল, গার্ড অফ অনার। যদি দুটোই থাকে, বস্তুর থেকে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। আশা করি আমার কথাগুলো আপনারা নোট রাখবেন বা মনে রাখবেন। যদি দুটোই থাকে, বস্তুর থেকে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কোন স্বাধীনতা দিবস না, দ্য প্রাইম মিনিস্টার। দ্য প্রাইম মিনিস্টার। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে টেন্স ধরে ভার্ব সাবজেক্টের পরে বসাতে হয়। পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ আর বিং প্লাস ভি থ্রি। গিভ মানে দেওয়া, পাস্ট পার্টিসিপল গিভেন। এই যে অংশটুকু লিখলাম, এই যে সাবজেক্ট আর ভার্ব, এটা কারেক্ট লিখতে পারলে সম্পূর্ণ সেন্টেন্সটাই কারেক্ট হয়ে যায়। এইখানে যদি কেউ ভুল করে, সবকিছু ভুল হয়ে যায়। এই জায়গাটা ঠিক রাখতে হবে। সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্ট থেকে ফার্স্টের দিকে যেতে হয় করতে করতে। বাংলা বাক্যকে যখন ইংলিশে ট্রান্সলেট করা হয়, লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে যেতে হয়। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, এবার কি, গার্ড অফ অনার। গার্ড অফ অনার। এরপর কি উপলক্ষে, স্বাধীনতা দিবস উপলক্ষে। তাহলে এটা বলা যায় অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। তাহলে টোটাল বাক্যটা কি দাঁড়ালো, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। কেন ওয়াজ বিং গিভেন লিখলাম? সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, প্রধানমন্ত্রী কিছু করতেছে না, প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছে, হয়তো পুলিশে দিচ্ছিল গার্ড অফ অনার বা সেনাবাহিনীতে দিচ্ছিল, এরকম কোনো কিছু। আমি যদি এখানে পাস্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের স্ট্রাকচার লিখতাম, আমি যদি বলতাম দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ গিভিং গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে, ওয়াজ গিভিং, তখন সাবজেক্টটা অ্যাক্টিভ হয়ে যায়। তখন বাক্যের অর্থ এরকম দাঁড়ায়, প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দিচ্ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে। মানে প্রধানমন্ত্রী নিজে কোনো কিছু করছিল, নিজে দিচ্ছিল। বাট বাংলাটা তো এরকম না, বাংলা হচ্ছে প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। এই জন্য অজ বিং গিভেন কি হবে, অজ বিং গিভেন। আলোচনাটা অনেক সময় নিয়ে করলাম, যাতে করে একটা করলে আপনার বাকিগুলো বুঝতে পারেন। আপনারা কি বুঝতে পারছেন কি বলছি আমি এখানে? জি স্যার। অন দা অকেশন, এটা কি স্যার? অন দা অকেশন, উপলক্ষে। উপলক্ষে। উপলক্ষে প্রিপোজিশনের ব্যবহারটা আমার এখানে করতে হবে, অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। দেখেন, আমরা আরেকটা সেন্টেন্স লিখি, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাহলে সবার আগে ভার্বের কাছে আসবো। বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে সাবজেক্টের পরে থাকে। হুম, তাহলে হচ্ছে বা হচ্ছে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস।
পাস্ট কন্টিনিউয়াস হলে হচ্ছিল না হয়, পাস্ট ইনডিফিনিট হলে হয়েছিল না এরকম হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হলে হয় না এরকম হয়। কম্পেয়ার করা শিখতে হবে। এটা হচ্ছে হচ্ছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন কি বন্ধ, মানে কি হচ্ছে না? বলছে দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখন কি নেওয়া হচ্ছে না, কি বা কাকে নেওয়া হচ্ছে না, হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করতে হবে। কোনো কার্যকর পদক্ষেপ, ইংলিশটা জাস্ট এরকম, নো ইফেক্টিভ স্টেপস। এরপর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লুরাল, কারণ পদক্ষেপ অনেকগুলো হতে পারে, সো আর বিং টেকেন, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখানে আর নট বিং টেকেন দেওয়া যেত যদি এই প্রথমে নো এর পরিবর্তে আমি এনি লিখতাম। যেহেতু নো লিখছি, সম্পূর্ণ সেন্টেন্সটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে গেছে, এই জন্য আর নট বসানো লাগবে না। সো নো এফেক্টিভ স্টেপস আর বিং টেকেন এর বাংলা অর্থই হচ্ছে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাহলে সাবজেক্ট আর ভার্ব আমি যেহেতু বসালাম, বাংলা বাক্যে সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্টের থেকে ফার্স্টের দিকে যেতে হয়। সেটা হচ্ছে, এখানে তিনটা ওয়ার্ড বাকি আছে। একটা হচ্ছে দুর্নীতি বন্ধে বাংলাদেশে, আমরা উল্টা দিক থেকে আসবো, আগে লিখবো বাংলাদেশে, তো দেশের আগে ইন প্রেপোজিশন বসে, ইন বাংলাদেশ। এরপর বন্ধ ইংরেজি কি, ক্লোজ বা স্টপ, কিন্তু এটা লেখা যাবে না, আমাকে ইনফিনিটিভের ব্যবহার করতে হবে, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব, যেহেতু বন্ধে ওই যে একার আছে না, এই জন্য টু স্টপ। এরপর হচ্ছে দুর্নীতি, এবার কি লিখলাম, নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন। নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। তো এই যে বাক্যটা, ভার্বের কাছে যদি আসি, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, হতে থাকবে। কি রপ্তানি হবে, কোন জিনিস? গার্মেন্টস এর পণ্য, দ্য গুডস, দ্য প্রোডাক্ট, হ্যাঁ, দ্য গুডস, সরি, of garments, the goods of garments, the goods of garments। এরপর কি, ভার্ব বসাবো, উইল বি বিং, এক্সপোর্ট মানে রপ্তানি, সো এক্সপোর্টেড, এরকম। অর্থাৎ এই যে জায়গাটা, ফিউচার কন্টিনিউয়াস, শ্যাল বা উইল বি বিং প্লাস ভিথি, এইটা কারেক্ট করতে পারলে সম্পূর্ণ সেন্টেন্সটা কারেক্ট হয়ে যায়। দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড। এখন দুটো ওয়ার্ড বাকি আছে, তাহলে লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো, ইন অ্যাব্রোড, রেগুলারলি, নিয়মিত, রেগুলারলি। কি লিখলাম, the goods of garments will be being exported in abroad regularly। If I come to the next point, একটি পূর্ণাঙ্গ বাক্য, অনেক বড় একটা সেন্টেন্স, এগুলো দেখলে আমরা মনে করি গায়ে জ্বর চলে আসে, কোনটার পর কোনটা বসাবো, কিভাবে লিখবো, স্বাভাবিকভাবে হচ্ছে না, বাট খুবই ইজি। আমি যে টেকনিকটা দেখাচ্ছি, যে স্ট্র্যাটেজিটা ফলো করছি, এটা ফলো করতে পারলে ইট উইল বি ভেরি ইজি। বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। এই যে বাক্যটি আপনারা এখানে দেখলেন, শুরুতে ভার্বের কাছে বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। নির্বাচিত করা হয়েছে, এই ওয়ার্ডটি মূলত এখানে ভার্ব। এখন কাকে নির্বাচিত করা হয়েছে, হুম, তারিক মাহমুদকে। কি নির্বাচিত করা হয়েছে, হোয়াট, সভাপতি। অর্থাৎ এখানে কিন্তু ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটো অবজেক্টই আছে। তো বলছি ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে। সাবজেক্টটা হচ্ছে এরকম, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, কোথায় লিখতেছি এটা, জাস্ট রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। এরপর হচ্ছে নির্বাচিত করা হয়েছে, তাহলে হয়েছে, গিয়েছে, থেকেছে, করেছে, লিখেছে, নিয়েছে, দিয়েছে, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। তাহলে হ্যাজ বিন ইলেক্টেড, এই হচ্ছে সাবজেক্ট আর ভার্বের পার্ট। রেনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড। এবার আমি কি করব, লাস্টের থেকে ফার্স্টের দিকে যাব, সভাপতি, দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অফ মানে এর, অফ
এই যে সমিতির কথাটা আছে না, রব, সো অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। এরপর 2019-20 সালের জন্য ফর 2019-20 টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম? রিনাউন্ড আইটি প্রফেশনাল Tariq Mahmood has been elected the president of Bangladesh Computer Society for 2019 to 20. Renowned IT professional Tariq Mahmood has been elected the president of Bangladesh Computer Society for 2019 to 20. তাহলে এইভাবে এই সেন্টেন্সগুলো ট্রান্সলেট করা একবার শিখে নিতে পারলে কঠিন কিছুই না, খুব সহজেই আমরা পড়তে পারবো। এই জায়গাটাতে আপনি যখন আসতে পারবেন, এই জায়গাটাতে আপনি যখন পৌঁছাতে পারবেন, প্রকৃত অর্থে অ্যাকচুয়ালি আপনি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। কারণ প্র্যাকটিক্যাল লাইফে আপনাকে এগুলোই ফেস করতে হবে। আমি যদি এই বাক্যটা আহ বস্তুবাচক অবজেক্টকে শুরুতে ধরে করি, যেমন আমি যদি এইভাবে বলি, দেখেন, মনে করেন এই লাস্টের পার্টটুকু সব ধরে আমি আগে নিয়ে আসবো। সরি, কাট হয়ে গেছে। আই মেক ইট কপি। সো আমি যদি বলি যে দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20, এরপর আমি ভার্বটা নিলাম যে হ্যাজ বিন ইলেক্টেড, হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20 হ্যাজ বিন ইলেক্টেড। এবার মানে অর্থটা কি, যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে কাকে? তারিক মাহমুদকে। তাহলে এই যে তারিক মাহমুদকে কোনো ব্যক্তির কাছে প্রতি বা পর্যন্ত বোঝাতে একটা টু প্রেপোজিশন ব্যবহার করতে হয়, নট বাই, এখানে টু হয়, টু রেনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। অর্থাৎ এই বাক্যটাকে দুই ভাবে লেখা যায়। যেটা মেইন বিষয় সেটা হচ্ছে আপনি এভাবেও বলতে পারেন যে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ has been elected the president of Bangladesh Computer Society for 2019-20, or the president of Bangladesh Computer Society for 2019-20 has been elected to renowned IT professional Tariq Mahmood। অর্থাৎ রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। সো বিষয়টা হচ্ছে এই, তো এই দুটোই কারেক্ট, বাট যদি ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়, সাবজেক্টে যদি পার্সনকে রাখা হয়, ইট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট অর মোর কারেক্ট, সেটাই বলছি। এরপর এখানে কয়েকটা বাক্য আছে, এই বাক্যগুলো আপনাদের নিজেদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, একটু ট্রান্সলেট করতে হবে। কারণ এইখানে একটা বড় প্যাসেজ আছে, এই প্যাসেজটা সবগুলোই মানে এই সম্পূর্ণ প্যাসেজটাই আপনার প্যাসিভ ভয়েস ব্যবহার করে বলা। ও সম্পূর্ণ প্যাসেজটাই কিসে? প্যাসিভ ভয়েস। যেমন দেখেন বলছে, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষ মানব সম্পদের অভাব তথ্য প্রযুক্তি বিকাশের অন্তরায় হিসেবে বিবেচনা করা হয়। এ কারণেই প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। এ কারণে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। তাহলে একটু বোঝার চেষ্টা করেন, একটু বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, আমরা কিভাবে এই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রান্সলেট করতে পারি। আপনারা নিজেরাও একটু চেষ্টা করবেন। দেখেন, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়, একটা কাজে আজ ইউজুয়াল হয়, রেগুলার হইতে হয়, তাহলে কিসের ব্যবহার হয়? তথ্য প্রযুক্তির। সো আইসিটি টেকনোলজি। এরপর ব্যবহার হয় ইজ ইউজড, ইজ ইউজড প্রায় সকল কর্মকাণ্ড। দেখেন সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্টের থেকে ফার্স্টের দিকে যাব, ফ্রেজ ধরে ধরে, ফ্রেজ, হ্যাঁ, এক গুচ্ছ ওয়ার্ড। তাহলে ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস কি লিখলাম? আইসিটি ইজ ইউজড, তথ্য প্রযুক্তি ব্যবহৃত হয় ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস। এরপর কি? আধুনিক বিশ্বের, তাহলে অফ মানে এ, অফ মডার্ন ওয়ার্ল্ড। তাহলে টোটাল বাক্যটা আমি কি লিখলাম? যে আইসিটি টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অফ মডার্ন ওয়ার্ল্ড।
in almost all activities of modern world. তাহলে এই এই যে বিষয়টা, তো এই যে বিষয়টা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্সটা ধরা শিখতে হবে, টেন্সটা মডিফাই করা শিখতে হবে। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। এই বাক্যটা আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? জটিল ইংরেজি কমপ্লেক্স বা কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড টাস্ক আর পারফর্ম, সম্পাদন করা যায় অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, বা আপনি ক্যান বি পারফর্মডও বলতে পারেন। বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি যদি রাখি আর পারফর্ম, কমপ্লিকেটেড টাস্ক আর পারফর্ম, সাবজেক্ট আর ভার্ব শেষ, এবার লাস্টের দিকের থেকে আসবো। তাহলে এই সহজভাবে কথাটা আছে লাস্টে দেখেন। তারপর এই যে মাধ্যমে, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কমপ্লিকেটেড টাস্ক আর পারফর্ম ইজিলি, ইজিলি। এরপর কি? ইউজিং ইনফরমেশন টেকনোলজি, মাধ্যমে, তাহলে বাই ইউজিং ইনফরমেশন টেকনোলজি। তাহলে এখানে আমি ইনফরমেশন টেকনোলজি, তাহলে আমি কি বললাম? যে ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজ ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। কমপ্লিকেটেড টাস্ক আর পারফর্ম ইজিলি বাই ইউজিং ইনফরমেশন টেকনোলজি। আমরা অনেকেই মনে করি আমরা ইংরেজি পারি, বুঝি, জানি, তারপরেও কেন কথা বলতে পারি না, বা একটা ডেইলি নিউজ পেপার পড়লে অনুবাদ করতে পারি না, কারণ বেশিরভাগ সেন্টেন্স এরকম প্যাসিভ ভয়েসে থাকে, লেখা থাকে। সো প্যাসিভটা আমাকে বুঝতে হবে, নিতে হবে। প্যাসিভ ভয়েস ভালোভাবে না শিখতে পারলে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন না। যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। আপনি এখানে বলতে পারেন দ্য পার্সন হু ইজ এক্সপার্ট ইন আইটি and evaluated specially। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাহলে কি নেওয়া হচ্ছে? বিভিন্ন পদক্ষেপ। এইটা কিন্তু মূলত সাবজেক্ট। ভেরিয়াস স্টেপস আর বিং টেকেন, নেওয়া হচ্ছে ইংরেজি কি? আর বিং টেকেন। এরপর হচ্ছে বাড়াতে, টু ইনক্রিজ দ্য ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি ইন অল সেক্টর। তো এই বাক্যটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি বা কিভাবে বলতে পারি? দেখেন, সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাহলে ভেরিয়াস, ভেরিয়াস স্টেপ, ভেরিয়াস স্টেপস আর বিং, আর বিং taken, various steps are being taken। এরপর হচ্ছে কি? টু ইনক্রিজ, বাড়াতে, টু increase, কি লিখলাম? various steps are being taken to increase the use of IT in all sector, in all sectors, সর্বক্ষেত্রে। various steps are being taken to increase the use of IT in all sector। সো এইভাবে এই সেন্টেন্স গুলোকে আপনাদের একটু ট্রান্সলেট করা শিখতে হবে। আপনারা যদি নিজেরা একটু প্র্যাকটিস করতে না পারেন, প্র্যাকটিস না করেন, তাহলে কখনোই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন না। You have to do it. Have you understood what I have said? আমি আপনাদের মানে একটু পরেই, এখনই আমি আপনাদের প্রিভিয়াস ক্লাস যেটা ছিল ওইটা কনভার্ট করতে গিয়ে, এই রেকর্ড করার পর এটা আবার কনভার্ট করতে হয়, সেখান থেকে আবার আপলোড দিতে হয়, টাইম লাগে। তো ওইটা আমি কনভার্ট করতে পারিনি আগের দিন। আমি একটা ক্লাস আপলোড দিয়েছি, আমি ভাবছিলাম কনভার্ট হয়ে গেছে, পরে দেখি ওটা আরেকটা ক্লাস, আপনাদেরটা না, এই জন্য আমি দিতে পারিনি, লেট হয়ে গেছে। তো আমি গত ক্লাস যেটা নিছিলাম আর আজকের এই যে ক্লাসটা নিচ্ছি, এই দুইটা ক্লাসকে দিলে আপনারা দুইটা ক্লাস একসাথে কমপ্লিট করবেন, একসাথে কম্পেয়ার করবেন, কারণ ওটাও প্যাসিভ ভয়েসের, এটাও প্যাসিভ ভয়েসের। এখানে একটু লং সেন্টেন্স, অর্থাৎ রিটেন ইংলিশের সেন্টেন্স, নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স গুলো আছে। প্রথম কথা হচ্ছে এগুলো একটু কঠিন লাগবে, একটু হার্ড, জটিল বিষয়, কারণ আপনারা এইভাবে আগে এটা করেননি। তো যতটুকু আইডিয়া নিতে পারেন বা কনসেপ্ট নিতে পারেন, একটা সেন্টেন্স পড়লে, রিডিং পড়লে, একটা প্রেজেন্টেশনের ভিতর দেখলে, যেন আপনি বুঝতে পারেন যে এটা প্যাসিভ ভয়েসের একটা বাক্য, এর অর্থটা এই ধরনের। এতটুকু বুঝতে পারলেও হবে, আপনাকে যে নিজে এই সব ট্রান্সলেট করতে হবে এরকম না। করতে পারলে তো ভালো, আমি তো যতটা সহজে পারা যায় বোঝাই দিচ্ছি বা দেখাচ্ছি। আপনাদের নিতে হবে যতটুকু নিতে পারেন। তো অ্যাটলিস্ট প্যাসিভের স্ট্রাকচার গুলো আপনাকে জানতে হবে।
প্যাসিভের একটা সেন্টেন্স থাকলে সেটা যাতে আপনি ধরতে পারেন যে এই সেন্টেন্সটা, এই বাক্যটা এখানে আমি দেখতেছি, এখানে আমি পড়তেছি, এটা প্যাসিভ রিলেটেড, তাহলে এর অর্থটা এরকম হতে পারে। কারণ আমি যদি নাই আইডেন্টিফাই করতে পারি এটা অ্যাক্টিভ না প্যাসিভ না কোন টেন্স, তাহলে তো বাক্যের বাংলা অর্থ, অ্যাকচুয়াল অর্থটা আমি বের করতে পারবো না। আমার কথা বুঝতে পারছেন আমি কি বললাম? জি স্যার। এটা করতে হবে। দেখেন এখানে বলছে সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। মনে হয় অনেক কঠিন, আপনি করতে যান অনেক কঠিন লাগবে, কোনটার পর কোনটা বসাবেন কিভাবে করবেন, কিন্তু বিষয়টা কিন্তু খুবই সহজ যদি আমার স্ট্র্যাটেজি আপনারা ফলো করেন। আগে ভার্বের কাছে আসেন, এই বাক্যে ভার্ব কোনটা নেওয়া হয়েছে, তাহলে এই নেওয়া হয়েছে এটা দেখে আপনি টেন্স ধরে ফেলেন, এটা কোন টেন্স বলেন তো আপনারা, কোন টেন্স নেওয়া হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার কি? হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি3, হ্যাভ বা হ্যাজ বিন। তাহলে এখানে সাবজেক্টটা কি, যে কি নেওয়া হয়েছে, বলছে অনেক কার্যকর পদক্ষেপ। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে এরকম যে মেনি ইফেক্টিভ স্টেপস হ্যাভ বিন টেকেন, এইটুকু যে কারেক্ট করতে পারে তার সম্পূর্ণ সেন্টেন্স কারেক্ট। মেনি ইফেক্টিভ স্টেপস হ্যাভ বিন টেকেন, অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এইবার কি করবেন, লাস্টের থেকে ফার্স্টের দিকে যাবেন এবং এটা ফ্রেজ ধরে, যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে, এই তিনটা ওয়ার্ড একসাথে কি হয় জানেন? ইন দ্য লাইট অফ লং টার্ম প্ল্যান। কি বললাম বলেন তো? ইন দ্য লাইট অফ লং টার্ম প্ল্যান, অর্থাৎ মেনি ইফেক্টিভ স্টেপস হ্যাভ বিন হ্যাভ বিন টেকেন ইন দ্য লাইট অফ লং টার্ম প্ল্যান। প্ল্যান, এরপর কি? আইসিটি উন্নয়নে, তাহলে উন্নয়নে, তাহলে কি হবে? টু ডেভেলপ, টু ডেভেলপ। এরপর কি? আইসিটি, আইসিটি। এরপর হচ্ছে সরকার কর্তৃক, বাই দ্য গভর্নমেন্ট। তো টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম, যে many effective steps have been taken in the light of a long-term plan to develop ICT, হ্যাঁ, by the government। তাহলে এই এই যে জায়গাটা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। আমি একটা বাংলা দেখালাম, ইংরেজি করে দিচ্ছি, আপনার কাছে সহজ মনে হবে, মনে হয় আমি তো পারতেছি, আমি তো বুঝতেছি, কিন্তু নিজে একটা করতে গেলে, হ্যাঁ, নিজে করতে গেলে বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করবেন এবং সেই জায়গাটা থেকে আমাদের ওভারকাম করে আসতে হবে। আমার আপনাদের সাথে আগামীকাল ক্লাস নিব আমি পজিটিভ ভার্বের উপর, এবং মনে রাখবেন আমি যদি ভুল কোনো টপিকের উপর নেই, মানে অন্য কোনো জায়গায় চলে যাই, আমাকে একটু স্মরণ করে দিবেন আপনারা এখানে যারা আছেন, যে আপনি পজিটিভ ভার্ব নিতে চাইছিলেন। আজকে 8 তারিখ, আগামীকালও ক্লাস থাকবে পজিটিভ ভার্বের উপর, মনে রাখেন। কারণ এই পজিটিভ ভার্ব হচ্ছে আপনার এই প্যাসিভ ভয়েসের সাথে অনেকটা কানেক্টেড। অ্যাকচুয়ালি সেগুলো প্যাসিভ না, অ্যাক্টিভেট সেন্টেন্স, বাট পজিটিভ ভার্বের সেন্টেন্স দেখলে অনেকে প্যাসিভ মনে করে বা ওই রিলেটেড মনে করে। সেটা কম্পেয়ার করব। পজিটিভ কন্ডিশনাল এই দুইটা টপিক পড়তে হবে, তারপর আমরা প্র্যাকটিক্যাল রিডিং রাইটিং এর ভিতরে মুভ করব। তো তার আগে আমি যেটা বলছি, প্যাসিভ ভয়েস গত ক্লাসে দেখাইছিলাম, আজকের ক্লাসে দেখালাম। দুটোর রেকর্ড পিডিএফ ফাইল আমি একসাথে পাঠিয়ে দিব, দিলে আপনারা একটু প্র্যাকটিস করবেন। তারপর এটা কতটুকু পারছেন আমাকে জানাবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা যদি আপনি শিখতে না পারেন, এটা না শিখে সামনের দিকে এগোলে আপনি এগোতে পারবেন না, কারণ সেটা আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে না। এটা শিখে নিতে পারলে ল্যাঙ্গুয়েজটাকে ধরে রাখা যায় দীর্ঘ সময় ধরে, অর্থাৎ এটাকে একটা অ্যাসেট বা সম্পদ হিসেবে নেওয়া যায়, নিজের নেক্সট জেনারেশনকে শেখানো যায়। সো দ্যাট ইজ দ্য থিংস। তো এটাই আপনাকে করতে হবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? আপনারা একটু এগুলো বুঝতে ট্রান্সলেট করার বুঝতে চেষ্টা, পারছি। কভার করার চেষ্টা করেন। কঠিন মনে হচ্ছে আর কি। হ্যাঁ, এটা একটু কঠিন মনে হবে, কঠিন মনে হবে, তারপরেও করেন যতটুকু পারেন, কারণ এগুলো তো নিউজ পেপারের সেন্টেন্স, এগুলো ডেইলি স্টারের সেন্টেন্স, তো এই কঠিন মনে হওয়াটাই স্বাভাবিক। বাট একটু করে দেখেন পারেন কিনা। এখানে অনেকগুলো সেন্টেন্স আছে, মডেল দিয়ে সেন্টেন্স আছে, অনেক কিছুই আছে। আমি এটা এখন পাঠিয়ে দিচ্ছি। আজকে আর আমি বেশি পড়াবো না, যেহেতু আগামীকাল আবার ক্লাস আছে আপনাদের সাথে। আপনারা একটু এটা চর্চা করেন, আর আমি গতকালের ক্লাসটা আমি কনভার্ট করে আমি দিয়ে দিচ্ছি এখনই, আজকে একটা সহ। তাহলে এটা দ্রুত কভার করতে পারবেন আপনারা, যদি এখনই আপনাদেরকে আমি পাঠাতে পারি। ঠিক আছে, তো ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে। আর আমি আমি সারাদিন আজকে একটা প্রোগ্রামে বিজি ছিলাম, বাইরে আমার অফলাইনে একটা মিটিং ছিল, অনেকগুলো সমাবেশ ছিল। আহ, আহ, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিন, আমি থাকবো, সমস্যা নাই।
তো ভালো থাকেন, থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।